আসসালামু আলাইকুম আর প্রাণপ্রিয় পরিবারবর্গ আপনারা ভালো আছেন নি? আজ আনগুলো যে বিষয়খানে আলোচনা করেন সেখানে হইল আর এলাকা আর সাতপুরে সে ঐতিহ্যবাহী সেই পর্যটন কেন্দ্রগুলা। আপনারা সাতপুর থাকবেন, সাতপুরে যে বিশাল বিশাল পর্যটন কেন্দ্রগুলো আছে আপনারা বিশ্বযুদ্ধ করেন না ঘুরেন তাহলে আপনারা এই জায়গাখানের বিষয়ে আপনারা কোনো ধারণাই আপনারা হাইতে নো আপনাকে মাথায়। তো আজ যে আমরা মূলত আমরা কাগা বাতিজা যা আছে আমরা সবরে হকগুলো মিলে আমরা ছাতা দিয়ে আমরা একখান ছোটো একখান নৌ ভ্রমণের আয়োজন করছিলাম। তো বাবা আমার ফুয়াতো ভাই হাতে একটা সকালবেলা উঠে হাতে কাটা ছিঁড়া কইরা হাতে নিজে বাবুছি নিজে হাতে সব বাউরে হাতে আগুন টাগুন ধরাইয়া হাতে মোটামুটি একদম সব A to Z হাতে করছে। বাবুর বাবু আমরা এর কাছে দিয়ে যাইনি। এর মধ্যে বাবুর বাবু যেই বৃষ্টি হয়েছে আপনারা তো দেখছিলেন আর বাকি ব্লগগুলো দেখছিলেন, এত বৃষ্টি হয়েছে যা বলার মতো না বাবুর বাবু। তো হাতে কী করছে পাক শাক করে আন্ডা অনেক সেদিন শুক্রবার আসছিল, শুক্রবারের দিন আন্ডা নামাজ টামাজ পড়তে হয়েছে। নামাজের আগে যে জ্বর বৃষ্টি হয়েছে বাবুর আন্ডা মনে করছিলাম যে আজ যে শেষ, আজ যে আর খাওয়ান লাগতো না শেষ। তো যাক মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে। ওই আন্ডা রওনা দিলাম কোথায় আঙ্গুর দাকার আমরা নৌকার মধ্যে তেল ঢুকাইছি 8 লিটার ঢুকে আঙ্গুর রওনা হইলে আমরা যে রিভার ভিউ যাবো, মানে আমরা খিয়াঘাট যাবো। এই জায়গাখান হলো সারাস্তি। তো এই জায়গাখান দেখছেন বাবুর কি সুন্দর দেখছেন। এই জায়গাখান হলো ওয়ার্ক আউট, বুঝছেন, প্রায় আনের 1 কিলো জায়গা ওয়ার্ক আউট। এই জায়গাখানে এত সুন্দর আপনার পরিবার নিয়ে আপনি কাপল ব্লগ বা যে কোনো কাপলদেরকে নিয়ে আপনি যেন আইতে পারবেন, কোনো সমস্যা নেই। বাবুর এত সুন্দর জায়গা আর অনেক নিরাপত্তা, কোনো জামালা নেই। আর এই জায়গাখান দেখছেন বাবুর একজন কে করছিল জানেন না, হাতে হলো মেজর অবসরপ্রাপ্ত বীর উত্তম রফিকুল ইসলাম। হাতে আপনারা ব্যাকে ছিলেন বাবুর হাতে 1 নং সেক্টর কমান্ডার বাবার হাতে যে হাতে আঙ্গ 96 স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। তো যাক দেখছি না আয়ন করে দেখাইলাম আয়ন একটু উপরে দেখতেছে। আর এনও আইসেন আইসেন হলো উপরে এই সাইডে হইলো এই রাস্তাখান হইলো বাবুর হলো দোয়াবাঙ্গা থেকে আপনি দোয়াবাঙ্গার এই রাস্তাখানে এই দোয়াবাঙ্গা থেকে আপনি বাস যোগে বা বাস না সরি আপনি CNG বা যে কোনো যোগে আপনি এই রিভার ভিউতে খিয়াঘাটা আইতে পারবেন। আর খিয়াঘাটা আইতে হইলে আপনার ইয়াতে মনে সম্ভবত হলো 30 টাকা না 40 টাকা বাড়াতে। আপনি ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অথবা আমার সাতপুর যারা আছেন তারা অবশ্যই আপনারা এই খিয়াঘাটে রিভার ভিউতে আপনারা আইবেন। বাবুরা আপনারা যদি না আইয়েন খিয়াঘাটের মজা আসেনি, কারণ খিয়াঘাটের মজা হইলো আর এটা পর্যটন কেন্দ্র। এনও যদি পর্যটক না আইয়ে এনের মজা কেন আমরা আইবিনি। তো যাক আজ যে শুক্রবার আমরা যে টাইমে আইসি বাবুর কতন হরদি বাবুর এত ভিড় বিশ্বাস যদি করেন বাবুর মানে একটা 50-তে যাইবো সেই জায়গা কান নাই। যাক আর এই রিভার ভিউ কেন এত সুন্দর বাবুর ইয়ান উঠতে সময় আর বন্ধু অনেক কিরে তুই কি শুরু করছিস, আইকে কি শুরু করছিস তুই দেখ না নি বাবুর হাতে বাবুর তুই তো ভালোই শুরু করছিস, তোর জিয়ানো যা ইয়ানে খালি তুই দিয়ে ব্লগ আইকে আর কাজে তো ব্লগ করা আর ভালোবাসার মানুষদেরকে একটু ব্লগে কিছু দেওয়া। তো যাক আপনারা যারা আর রিভার ভিউতে আইতে চান আর এই খিয়াঘাটে আইতে চান, তো আপনারা যারা দূরের মানুষ আপনারা যদি সাতপুরে আশেপাশে থাকেন তাহলে অবশ্যই আপনি যদি হাজীগঞ্জের এদিকে হন তাহলে আপনি হাজীগঞ্জ থেকে অবশ্যই আপনি এখান দিয়ে মোহাম্মদপুর দিয়ে আপনি আর গ্রাম দিয়েও যাইতে পারবেন। আর নাহলে আপনি যদি যাইতে চান আপনি হিয়ান দিয়ে হলো আর গ্রাম ইয়াতে দোয়াবাঙ্গা দিয়েও আপনি সরাসরি আপনি রিভার ভিউ খিয়াঘাটে আইতে পারবেন। তো এনও আইলে আপনার অনেক কিছু ঘোরার মতো জায়গা আছে। আর সবচেয়ে বোটগুলো এত সুন্দর বাবুর বোটের পানি দিয়ে ঘুরবেন। আর পানি মানুষ এটা সব সৌন্দর্য দেখা হলো পানির কাছাকাছি রিভার ভিউ মানে কি পানির কাছাকাছি এত সুন্দর জায়গা বাবুরও এত সুন্দর জায়গা যা করে বলাই বুঝে দিতেন না। আর আপনারা যাইলে বাবুর খানার ব্যবস্থা আছে, ভালো ভালো রেস্টুরেন্টগুলো আছে, এত সুন্দর রেস্টুরেন্ট দেখছেন না। এটা মাগো রিভার ভিউ কফি অ্যান্ড রেস্টুরেন্ট বাবু হিয়ানো ঢুকলে আপনি মোটামুটি আপনি অনেক রকমের খানা খাইতে পারবেন। তো ভাই আমার পকেটে এত টাকা নাই, তো আর বন্ধু আরেক কত হিয়ান্দি খাইয়া এরা আর নাম কইস তো এরা আই টাকা দিয়ে দিম আইকে দরকার নাই আর পকেটে টাকা নাই আই আন্নারে দিয়ে আন্নার নাম কই খাইম কিনলে। তো যাক আই মোটামুটি আর কাকাবাতি যে হেতারা মিললে বাবুর একজন এক দিছে আর হেতারা সময় দিছে কয় আপনারা 20 মিনিটের মধ্যে আইয়েন। তো 20 মিনিটে আর ভাই এত সুন্দর জায়গা থইয়া ভাই 20 মিনিটে যাওয়া যায়। আর আই তো এসে ব্লগ করবো, আমি তো একটু দেখাইবো আর ভালোবাসার মানুষগুলো একটু দেখাবো, হেতারা দেখবো এত সুন্দর রিভার ভিউ আর এলাকা আর সাতপুরে। আর আন্নগর আমি বারবার কই আর সাতপুরে অনেক কিছু আছে দেখার মতো, অনেক কিছু আছে। আপনারা যারা সাতপুরে আশেপাশে আছেন অবশ্যই ভাই আপনাকে পরিবার নিয়ে আপনারা মন মানসিকতা ভালো রাখতে চাইলে আপনারা অবশ্যই বেশি একটু ট্যুর দিবেন, বেশি ঘুরবেন পরিবার নিয়ে। আর এসব জায়গার মধ্যে পরিবার নিয়ে ঘুরলে আপনার কোনো সিনকেট নাই, খুবই নিরবিলি জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। দেখছেন বাবুর এত সুন্দর আর দেখছেন হিয়ান দি বাবুর হেতা করে দেখেন হেতারা কীভাবে নৌকারে হেতারা নিজে মা গো হেতা গো দরকার আছে 8 টাকা দিয়ে এটির গাড়ি আই নিজে সাফাইয়া কষ্ট করে আই হিমাতার থেকে হিমাতা যাম। আর এত হেতাকে মতো কাজ নাই,
এই দেখছেন আঁশ মাগো আঁশ এগুলোর মতো হেতারা আঁশ এগুলোর মধ্যে উড়ে হেতারা 2-3 হাও দিয়া খালি এটারে নাচানাচি করে বা ওরে আর দরকার নেই এত হাও দিয়া নাচানাচি করা। তো যাক দিন শেষে আর এই রিভার ভিউতে আপনারা আইবেন, রিভার ভিউতে আইলে আপনারা ভালো ভালো কিছু দেখতে পারবেন। তো আপনাদের জন্য দোয়া রইল। আর এই রিভার ভিউ কেন অনেক সুন্দর বিশ্বাস করেন আর হলে হার এই জায়গাখান হলো শাহরাস্তি, আপনারা আইয়ে ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা, পরিবার নিয়ে ঘুরতে পারবেন, অনেক ভালো লাগবে। তো দিন শেষে আপনারা আমার একটু ভালোবাসা দিন, আপনাকে ভালোবাসা নিলে আমি সামনে অনেক দূরে আগাই যাব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।